তো আপনাদের এলাকাবাসী সকলকে বলবো, আগামী 8ই অক্টোবর অর্থাৎ আগামী মঙ্গলবার মহান ওলির উরুসে পাক শান শওকতের জন্য উদযাপিত হয়। এই জন্য বিশেষ করে 3 গ্রাম ধেরোরা, থাট্টা, পিলোয়াই এরা হলেন আল্লাহর ওলির প্রতিবেশী। এরা কি আল্লাহর ওলির প্রতিবেশী? জোরে বলেন না কি? প্রতিবেশীর উপরে হক আছে না নাই? আওয়াজ করেন, হক আছে না নাই? প্রতিবেশীদের উপরে অনেক বড় হক। তাই আমি এই 3 গ্রামের সকলকে বলবো যে উরুসের দিন আগে পিছনে সকলে 3 গ্রামের মানুষ, বিশেষ করে যুবক সমাজ যারা রয়েছেন, সকলকে বলবো আপনারা সকলে আল্লাহর ওলির এই উরুসের খাদেম হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে কি হবেন? একটু হাত তুলে দেখেন না, কি হবেন? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে আল্লাহর ওলির এই উরুসের খাদেম হয়ে যাবেন, সেবক হয়ে যাবেন, এবং প্রত্যেকে এই উরুসে পাকের শৃঙ্খলার জন্য এক একজন ভলান্টিয়ার হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। দুশ্মন আছে না নাই? বেগুন আছে না নাই? ক্ষমতায় যায় নাই, এখনো যে লাফালাফি করতেছে, মনে হয় যেন পুরা রাজত্বটাই বাংলাদেশটাই মনে হয় তাদের। কথা বলছেন না? তো যেখানে যা কিছু করুক না কেন, অন্তত এই আল্লাহর ওলির আশেপাশে যেন এই ধরনের দুষ্ট চক্রের কোন লোক যেন কোনো দুষ্টামি না করতে পারে, এই জন্য খাদেমদেরকে, এই 3 গ্রামের খাদেমদেরকে, আল্লাহর ওলিদের আল্লাহর ওলির খাদেমদেরকে চোখ কান খোলা রাখা দরকার আছে না নাই? জোরবলেন, আছে না নাই? আত্মরক্ষার জন্য, দুশ্মনকে প্রতিহত করার জন্য নবী পাকের সুন্নত হলো সাথে কিছু রাখা। এমনকি আল্লাহর নবী স্বয়ং নিজে লাঠি মুবারক রাখতেন। কি রাখতেন? জোরে বলেন না। যেটাকে আসা বলা হয়। আমার মহান মুর্শিদ সারা জীবন লাঠি রাখতেন। কি উনি কি গুজো হয়েছেন নাকি? জোরে বলেন নাকি গুজো হয়েছেন নাকি? এভাবে নুয়ে গেছেন নাকি? লাঠির কোনো দরকার আছে যে লাঠি পথ দিয়ে আটতেইব? উনি যখন ইয়াং ছিলেন সবসময় উনি নবীর সুন্নত অনুযায়ী হাতে লাঠি রাখতেন। সুবহানাল্লাহ বলতেন না? এখনো ওনার লাঠি মুবারক আছে। সুবহানাল্লাহ বলেন না? খানকায় আছে। এই জন্যই কথা বলছি যে আমাদের সকলকে, যেহেতু আমরা নবীর সৈনিক, আল্লাহর ওলির খাদেম, আমাদের বড় না হোক ছোট ছোট লাঠি রাখা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইটা এই জন্য বললাম, উরুসের সময় আমাদের মুজাহিদ যারা আছে তাদের ওই এই ধরনের ছোট ছোট এই লাঠি রাখা দরকার, যাতে করে দুশ্মনে ওলিরা কোনো সময় কোনোভাবে কিছু করলে যাতে করে ওই লাঠি দ্বারা প্রতিরোধ করা যায়। জোরে বলেন না? এটা কিসের সুন্নত? রাসূল পাকের সুন্নত, ওলির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ওলির সুন্নত, রাসূল পাকের সুন্নত আদায় করার তৌফিক দান